দেখো এখানে আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা ডেলি লাইফে বলে থাকি বাংলাতে, কিন্তু এগুলো কী করবো না, ইংলিশে বলবো। দেখো বাক্যগুলো কী আছে? সে কারণে তুমি শাস্তি পেয়েছিলে, সে কারণে সে ইংরেজি শেখে, সে কারণে আমি তাকে বিশ্বাস করি না, সে কারণে তুমি বুঝতে ব্যর্থ হও। দেখো এখানে এই যে সে কারণে, এর জন্য আমরা কী ব্যবহার করবো? দ্যাটস হোয়াই। কি? দ্যাটস হোয়াই, সে কারণে। তাহলে কি? দ্যাটস হোয়াই, সে কারণে তুমি শাস্তি পেয়েছিলে, সে ইংরেজি শেখে। এর জন্য কিন্তু আমরা যেমন সাধারণ একটা বাক্য তৈরি করি ঠিক তেমনভাবে তৈরি করবো, ঠিক আছে? আর সে কারণে এর জন্য দ্যাটস হোয়াই ব্যবহার করবো। কি? তুমি শাস্তি পেয়েছিলে, তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে তুমি ব্যবহার করতে পারি ইউ। ইউ গট, পেয়েছিলে পাস্ট টেন্স, ওই জন্য আমরা গেট থেকে গট ব্যবহার করছি। ইউ গট পানিশমেন্ট। পানিশমেন্ট, ওকে? সে কারণে সে ইংরেজি শেখে, তাহলে এখানে আমরা একইভাবে কি করবো? দ্যাটস হোয়াই বসে, দ্যাটস হোয়াই। সে ইংরেজি শেখে, তাহলে সে এখানে হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি। শেখে প্রেজেন্ট টেন্সে, হি লার্নস, লার্নস ইংলিশ। এখানে দেখো ভার্বের শেষে এস যুক্ত করলাম, কেন? কারণ প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে তারপরে যে ভার্বটা ব্যবহার করতে হয় সেটা শেষে এস বাই এস যুক্ত করতে হয়। সে কারণে একইভাবে দ্যাটস হোয়াই, দ্যাটস হোয়াই আমি তাকে বিশ্বাস করি না, তাহলে কি? আই ডোন্ট, আই ডোন্ট। তাহলে এখানে নেগেটিভ জন্য আমরা কি করলাম? ডোন্ট ব্যবহার করলাম, অর্থাৎ নট তার আগে ডু, ডু নট বা ডোন্ট সাথে আমরা লিখতে পারি। তাহলে আই ডোন্ট বিলিভ, আই ডোন্ট বিলিভ। তাকে, তাকে হিম, ছেলেদের ক্ষেত্রে আমরা হিম ব্যবহার করতে পারি, আর মেয়েদের ক্ষেত্রে আমরা হার ব্যবহার করতে পারি। তাহলে কি? আই ডোন্ট বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করি না। সে কারণে তুমি বুঝতে ব্যর্থ হও, সে কারণে একইভাবে আমরা কি করবো? দ্যাটস হোয়াই ব্যবহার করব। দ্যাটস হোয়াই, সে কারণে তুমি বুঝতে ব্যর্থ হও, তাহলে তুমি সাবজেক্ট ইউ, ইউ তুমি, ব্যর্থ হও ইউ ফেল, ফেল ইউ ফেল তুমি ব্যর্থ হও কিসে? না বুঝতে। তাহলে এখানে টু আন্ডারস্ট্যান্ড লিখব, আন্ডারস্ট্যান্ড। তাহলে কি? ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে ব্যর্থ হও। দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য আমাদের ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে, তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে? আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।